ছবিটা দেখতে ঠিক এমন। আমি এখন ছবিটা তুলে দেখাচ্ছি, তোলার পরে কেমন হয়। ওকে, ছবিটা তুললাম, তোলার পরে এখানে এলাও আসছে। জাস্ট আমি ছবিটা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা খেয়াল করেন ছবিটা এখানে স্ক্রিনে কেমন দেখাচ্ছে, এখন কেমন দেখাচ্ছে। ওয়াও, মানে অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে কত চমৎকার ছবি আসছে। ছবিটা দেখুন ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, আপনারা একটু দেখেন ভালো করে। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন দারুণ চমৎকার ছবি আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখুন কেমন দেখাচ্ছে, এবার দেখুন কেমন দেখাচ্ছে। ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। অস্থির একটা ক্যামেরা সম্পর্কে কিন্তু আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব, যেই ক্যামেরাটি আপনার ফোনে ইনস্টল করার পরপরই মানে আপনি রীতিমতো চমকে যাবেন। আপনি ফটো তুলবেন একরকম, হয়ে যাবে আরেক রকম, মানে অটোমেটিকলি ফটো এডিটিং হয়ে আপনার সামনে নতুন ভাবে মানে আপনাকে এমন ভাবে উপস্থাপন করবে যে আইফোন 15 প্রো ম্যাক্সও ফেল এই ক্যামেরার সাথে। তখন অনেকে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে তুই যে ছবিটা তুললি, এই ছবিটা আসলে কি, তুই কি আইফোন টাইফোন কিনছস নাকি, কি দাওয়ার টাওয়ার তো দিলি না? আসলে আইফোনের বিষয়টা এখানে কেন উঠে আসছে, মানে ছবিটা দেখে আপনি এমন ভাবে চমকে যাবেন যে এই ক্যামেরাটা ইনস্টল করার পরে যদি এই ছবিগুলো দেখেন ক্যামেরা, তাহলে আপনি এতটাই চমকে যাবেন যে আপনার রীতিমতো আপনাকে বলবে যে তুই আইফোন কিনেছিস কিনা, মানে এই ছবিগুলো কোত্থেকে আসছে, কিভাবে তুললি। হ্যাঁ, তো আমি আর ওইদিকে যাচ্ছি না। তো এই ক্যামেরাটা আপনি আপনার ফোনে ইনস্টল করে কিভাবে কি করবেন সবকিছু খুঁটিনাটি বিষয় কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে কিন্তু আমি এমএস রকি, এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। আমরা শুরুতেই চলে যাব হচ্ছে আমাদের যে প্লে স্টোরটি রয়েছে, আমরা প্লে স্টোরে ক্লিক করব। প্লে স্টোরে আসার পরে হচ্ছে আমরা উপরে সার্চ বক্সে ক্লিক করব এবং এখানে লিখব হচ্ছে XML config ফাইল gcam, এটা লিখে আমরা সার্চ করব। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি লেখাটা, আপনারা চাইলে ওখান থেকে এই কপি করে বা ওখান থেকে লেখাটা আপনারা দেখে লিখে এখানে সার্চ করতে পারেন। তো এটা লিখে সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটা আসবে সেটা হচ্ছে এটা। আমি একটু লোগোটা দেখাই দিচ্ছি, এটা হচ্ছে সেই লোগো। এই লোগোর অ্যাপটা আপনাদেরকে নামাই নিতে হবে। তো অলরেডি আমরা অ্যাপটা ইনস্টল করে রেখেছি, জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করার পরে জাস্ট কি আসে আপনাদেরকে একটু দেখাই। এখানে অ্যালাউ চাবে, এগুলো একটু অ্যালাউ করে দিব। এরপরে দেখুন এখানে যতগুলো ফাইল রয়েছে এগুলো হচ্ছে কনফিগ ফাইল। আমরা জাস্ট এগুলার কাজ একটু পরে দেখাচ্ছি। এগুলার সবগুলোর কাজ আছে, এক একটার কাজ এক এক রকম চমৎকার কাজ। তার আগে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যে ক্যামেরাটাকে ইনস্টল করব কিভাবে সেটা দেখাচ্ছি। এখান থেকে দেখুন উপরে 3 লাইন নামে একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে দেখাই। দেখুন 3 লাইন নামে একটা অপশন কিন্তু এখানে রয়েছে। জাস্ট আমরা 3 লাইন নামে অপশনে ক্লিক করব। তারপরে দেখুন এখানে জয়েন আওয়ার টেলিগ্রাম নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করে দিব। দেন আমাদেরকে টেলিগ্রাম অ্যাপের মধ্যে কিন্তু নিয়ে যাবে। যাদের টেলিগ্রাম অ্যাপ নাই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওকে, দেখুন এখানে কিন্তু এলএমসির যেই এপিকে গুলো সেগুলো কিন্তু এখানে কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনার ফোনে যেটা সাপোর্ট করে সেটা আপনি নামাবেন, একটা একটা করে নামাই দেখবেন যেটা ভালো লাগে কিনা। তো আমি সাজেস্ট করবো আগে এটা নামাই দেখবেন যে এটা হয় কিনা। এই যে এটা হচ্ছে LMC 8.4R50 .apk, জাস্ট এটা আপনারা এখান থেকে ইনস্টল করবেন। তো ইনস্টল করার জন্য জাস্ট আমরা কি করব, এই যে ডাউনলোড আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিব। ওকে, দেখুন এটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। জাস্ট আমরা অপেক্ষা করব ডাউনলোড হওয়া পর্যন্ত। ওকে, আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। জাস্ট আমরা কি করব, অ্যাপের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটা সেটিংস আসবে, জাস্ট আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে এটাকে অ্যালাউ করে দিব। জাস্ট আমরা অ্যালাউ করে দিয়েছি, জাস্ট ব্যাকে ক্লিক করব। ব্যাকে ক্লিক করার পরে জাস্ট আমরা কি করব, এই অ্যাপের মধ্যে আবারও ক্লিক করব। তো ক্লিক করলাম। ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে এটাকে ইনস্টল করার জন্য যে কোনো একটা অপশন, এখান থেকে 3টা অপশন আসছে, যে আপনাদের নাও আসতে পারে, তো আসলে যে কোনো একটাতে দিলেই হবে। তো আমি শেষেরটাতে দিচ্ছি। এখানে ক্লিক করব, তারপরে ইনস্টলে ক্লিক করব। দেন আমার LMC 8.4 অ্যাপটি ইনস্টল হচ্ছে। ওকে, ইনস্টল হয়ে গেলে জাস্ট আমরা এখান থেকে ওপেন করব না, ডানে ক্লিক করে দিব। জাস্ট আমাদেরকে এখানে কোনো কাজ নেই, আমরা ব্যাকে ক্লিক করব, আবারও ব্যাকে ক্লিক করব, আবার আমরা আমাদের এই অ্যাপের মধ্যে চলে আসবো, কনফিগ অ্যাপে। তো আসার পরে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে আমরা আমাদের কনফিগ গুলো ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা যদি একটু প্রথমটা দেখি, এখানে প্রথমটার মধ্যে যদি আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে আপনাদেরকে একটু দেখাই। দেখুন এখানে যদি আমরা গাছের ছবিগুলো তুলি তাহলে কিন্তু এরকম হয়ে যাবে। তো আমরা এটাই দিব। তো এটা দেওয়ার জন্য জাস্ট আমরা কি করব, এখানে দেখুন ডাউনলোড নামে একটা অপশন রয়েছে, আমরা ডাউনলোডে ক্লিক করব। হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে হয় চাইলে এটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট আমরা ডাউনলোডে ক্লিক করব। তো ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ করে দিব। জাস্ট এটা ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। ওকে, দেখুন এটা কিন্তু আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা ক্লোজে ক্লিক করে দিব। ওকে, এখান থেকে ব্যাগে বের হয়ে আসবো। এরপর আরো অন্যান্য অনেকগুলো রয়েছে, এখানে দেখুন ব্লু রয়েছে, আপনাদেরকে দেখাই যে ছবিগুলো কিভাবে উঠবে সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনি কোন স্টাইলে ছবি তুলতে চান, দেখুন এই যে এই ছবিগুলো তুললে ঠিক এরকম হবে। তো আমি এটাকে একটু ডাউনলোড করে নিচ্ছি। আমরা এটা ক্লোজ করে দিব।
তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো, এটা মিনিমাইজ করে এখান থেকে বের হয়ে যাব। তারপর আমরা এখান থেকে হচ্ছে চলে যাব আমাদের যে ফাইল ম্যানেজারটি রয়েছে, আমরা ফাইল ম্যানেজারে চলে আসবো। আমরা ফাইল ম্যানেজারে চলে আসবো, ফাইল ম্যানেজারে আসার পরে জাস্ট আমরা এখান থেকে দেখুন ডাউনলোড নামে একটা অপশন আপনারা পাবেন, ডাউনলোডস। জাস্ট ডাউনলোডসে ক্লিক করব। তারপর দেখুন এখানে কনফিগ ফাইল দুইটা কিন্তু উপরে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে একটা, এই একটা, দুইটা কনফিগ ফাইল আমরা ডাউনলোড করছিলাম, দুইটার উপরে আমরা চাপ দিয়ে ধরবো, দুইটাকে মার্ক করে নিব। তারপরে হচ্ছে আমরা এখান থেকে এটাকে মুভ করে নিব। মুভ করে আমরা আমাদের এই যে LMC 8.4 ফোল্ডারের মধ্যে ক্লিক করে জাস্ট এটাকে মুভ হিয়ারে ক্লিক করে আমরা এটাকে মুভ করে ওখানে নিয়ে যাব। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো, আমরা চলে যাব আমাদের যে ক্যামেরা ফাইলটি রয়েছে, আমাদের ক্যামেরা যে অ্যাপটি রয়েছে, এই যে ক্যামেরা অ্যাপ, আমরা আমাদের ক্যামেরা ফাইলটিতে ক্লিক করব। দেখুন এখানে একটা ফুল কিন্তু আমার সামনে আছে, আপনারা দেখতে পারতেছেন না। জাস্ট আমরা এই ফুলটাকে কি করব সেটা একটু দেখাচ্ছি। ফুলটার ছবি আমরা চমৎকার ভাবে এখানে ক্যামেরাতে যেভাবে দেখছেন এর থেকে দারুণ উঠবে, যার জন্য আমরা যে কাজটা করব সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। আমরা এখান থেকে হচ্ছে এই যে একটা আইকন এবং এই একটা আইকন, এই দুইটা আইকনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে কালো, জাস্ট আমরা এখানে ডাবল ক্লিক করব। ওকে, ডাবল ক্লিক করার পরে দেখুন এই কাজটা করব, সেটা হচ্ছে এই যে আপনাদেরকে দেখাই, এখানে দেখুন এখানে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই তীর চিহ্ন, জাস্ট এখানে ক্লিক করে আপনি যেই কালারের ছবিটা তুলতে চাচ্ছেন ওই কালারটা দিবেন। তো জাস্ট আমরা কালার নিচেরটা দিয়ে দিব, নিচেরটা দিয়ে তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, দেখুন আমি এখন ছবিটা তুলবো, দেখুন ছবিটা কিভাবে ওঠে। ছবিটা দেখতে ঠিক এমন, আমি এখন ছবিটা তুলে দেখাচ্ছি, তোলার পরে কেমন হয়। ওকে, ছবিটা তুললাম, তোলার পরে এখানে এলাও আসছে। জাস্ট আমি ছবিটা এখন আপনাদেরকে দেখাবো, আপনারা খেয়াল করেন ছবিটা এখানে স্ক্রিনে কেমন দেখাচ্ছে, এখন কেমন দেখাচ্ছে। ওয়াও, মানে অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না যে কত চমৎকার ছবি আসছে। তো আমি এখানে আরেকটা ফুল নিই, জাস্ট আপনাদেরকে দেখাই। ওকে, আমি আবারও ব্যাগে গেলাম। আবার আমি কি করব, কালো জায়গাটাতে জাস্ট আমরা দুইটার মাঝখানে, আমি আপনাদেরকে একটু দেখাই, এইটা এবং এইটার মাঝখানে একটা কালো জায়গা রয়েছে, জাস্ট আমরা কালো জায়গাতে ডাবল ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটাকে যে কোনো একটা দিয়ে ছবিটা তুলবো। তো আমি আবারও আগেরটা দিয়ে দিচ্ছি, দিয়ে ইম্পোর্টে ক্লিক করব। ওকে, দেন আমি আবার ছবিটা তুলবো। এবার আমি অন্য একটা ফুলের ছবি তুলবো। এই ফুলের ছবিটা দেখুন ক্যামেরাতে কেমন দেখাচ্ছে, আপনারা একটু দেখেন ভালো করে। ওকে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন দারুণ চমৎকার ছবি আপনাদেরকে আমি দেখাবো। এখানে দেখুন কেমন দেখাচ্ছে, এবার দেখুন কেমন দেখাচ্ছে। ওয়াও, অসাধারণ ভাই, অসাধারণ। মানে ক্যামেরা, DSLR ক্যামেরা ফেল, আইফোনের ক্যামেরাও ফেল এই অ্যাপের কাছে। তো আপনারা এইভাবে চাইলে চমৎকার চমৎকার ছবিগুলো কিন্তু তুলে নিতে পারেন।